আমরা যে বিগত দিনে এই আমাদের বন্ধু ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা তারা যেসব সার্ভে করেছে সেই সার্ভের রেজাল্ট কিন্তু অত্যন্ত আনন্দের। কারণ তারা এই যে ইয়েটা কি বলে আমাদের এনসিপি নতুন যে দল হয়েছে তাদের কাস্টিং ভোটের 3.5% 3.5% তাদেরকে পাবে বলে বলেছে। আর যে ছোট ছোট দলগুলো আছে তারা 5% পাবে বলে ওনারা বলছে। যারা এরপরে আসে জামাত ইসলাম, ওনরা এবং ওনাদের যে শরিক দল আছে তারা মিলে এই 18 থেকে 20% পাবেন। আর বিএনপির সম্বন্ধে বলেছে যে 65 থেকে 70%। এটা অত্যন্ত আনন্দের বিষয়। এখানে দুইটা পয়েন্ট আমি আপনাদেরকে বলতে চাই। একটা হলো যখন আমরা বিভিন্ন বাসায় লোক পাঠাই ক্যাম্পিং করার জন্য, নির্বাচনের জন্য ক্যানভাস করার জন্য, তখন লোকজন বলে দূর মিয়া সারান দেন, সারে তো হয়েই গেছে। কথাটা কি খেয়াল করছেন? দূর মিয়া সারান দেন, সারে তো হয়েই গেছে। তো হওয়ার আগে হওয়া আর জেতার আগে জেতা এ তো অত্যন্ত ভুল কথা, অত্যন্ত সিরিয়াস কথা। এই জন্যই তো আমাদের মুরব্বীরা বলে পচা শামুকেও কিন্তু পা কাটে। তো সেইটা যাতে না হয় সেই জন্য আমি আমার ভাইদেরকে, বোনদেরকে, কলিগদেরকে সবাইকে অনুরোধ করব, আপনারা এরকম বড় বড় মিটিং যেটা করেন ঠিকই আছে, এটা তো এলাকা গরম করার জন্য, কিন্তু আসল ভোটের জন্য আপনাদের করতে হবে ওই রোড শো, মানে কি বলে পথসভা, আপনাদের করতে হবে উঠান বৈঠক, আপনাদের ছোট ছোট গ্রুপ করে বিভিন্ন বাড়িতে পাঠাতে হবে, যে ডোর টু ডোর বলে ওখানে পাঠাতে হবে। এরা ভোট আনবে, কারণ এরা সামনাসামনি কথা বলতেছে, সওয়াল জবাব হইতেছে, প্রশ্ন উত্তর হইতেছে। তো সেই জন্য আপনারা যে লোক পাঠাবেন, এইখানে আমার একটু ছোট্ট অনুরোধ আছে বা উপদেশ আছে। যাদেরকে পাঠাবেন আপনারা এইভাবে সিলেক্ট করবেন যে সেই ছেলেটি বা সেই মেয়েটি মিষ্টভাষী, সুন্দরভাবে কথা বলে, ভদ্রভাবে কথা বলে, তার চাহনি, তার চালচলন, তার শেখান, এগুলো গ্রহণযোগ্য। তো লোকজন খুশি হয়ে যায়, ওই ছেলেটা তো ভালোই, মেয়েটি তো খুবই ভালো, এই ইলেকশনে যে আসছে, তো ওনাদের তো অবশ্যই ভোটটা দিতে হবে। কিন্তু আপনি যদি সেই রকম লোক পাঠান যারা কর্কশভাবে কথা বলে, তুই তোকারি করে, তো কী হবে? তখন ভোট তো চাওয়াই যাবে না, মাপ চাই আসতে হবে। আচ্ছা, এই গেল একটা। তারপরে যাদের কাছে আপনারা ভোট চাইতে যাবেন তাদের কিছু প্রশ্ন থাকতেই তো পারে। তারা তো প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনারা কি করছেন আমাদের জন্য, বিগত দিনে আপনারা কি করছেন। তখন আপনাকে তো অবশ্যই বলতে হবে যে দৃশ্যমান যেগুলো আছে, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, এগুলো যেগুলো করছেন এগুলো তো বলবেন। আর এগুলো তো করছেন আপনারা, ম্যাডাম খালেদা জিয়ার আমলে, শহীদ জিয়ার আমলে এগুলো করেন নাই। আপনারা যত উন্নয়ন করেছে এদেশে, এত উন্নয়ন কিন্তু কোনো সরকার করতে পারে নাই। বিএনপি ম্যাডাম খালেদা জিয়া 3 বছর ক্ষমতায়, 3বার ক্ষমতায় ছিলেন। শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় ছিলেন। কিন্তু ওই আওয়ামী লীগ বলেন, জাতীয় পড়েন, আর যে দলের নামই বলেন, কোনো লোকে কিন্তু বিএনপির চাইতে বেশি উন্নতি এদেশের জন্য করতে পারে নাই। এটা কিন্তু অত্যন্ত সত্য কথা। তো এখন আমরা এগুলো তো বলবোই। তারপরে তারা জিজ্ঞেস করবে আপনাদের ক্যান্ডিডেটকে, জিজ্ঞেস করবেন না? কারে ভোট দেবো জিজ্ঞেস করবে না? তো যখন জিজ্ঞেস করে আপনাদের ক্যান্ডিডেটকে, তখন যদি আপনারা বলতে পারেন যে আপনাদের ক্যান্ডিডেট ভালো, ভালো কথা, প্রমাণ করতে হবে। আর যদি আপনারা আপনাদের ক্যান্ডিডেট যে ভালো এইটা যদি প্রমাণ করতে না পারেন, আপনাদের ক্যান্ডিডেটের যদি চাঁদাবাজির কেস থাকে তার,
যদি সালিসি করে পয়সা নিয়ে থাকে তো তখন কি অবস্থা হবে? মায়ের খেয়ে আবার আসা লাগবে না? তো এখন আপনাদের জনাব তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া মিলে আপনাদের যে ক্যান্ডিডেট দিয়েছে, তো তার সম্বন্ধে বলতে তো অসুবিধার কথা না। তার নামে কি কোনো করাপশনের, তার নামে কি এই সালিসি করে চাঁদা নেওয়ার, টাকা নেওয়ার কোনো বদনাম আছে? সে কি বিড়ি সিগারেট খায়? সে কি গাঁজা খায়? গাঁজা বিক্রি করে? তাহলে তো আপনাদের জন্য ইজি হয়ে গেল না? আপনাদের তো বলতে সোজা হয়ে গেল যে ভাই আমরা বিগত দিনেও ভালো করেছি, অনেক উন্নয়নের কাজ করেছি, আর আমাদের যে ক্যান্ডিডেট আছে সেও ভালো লোক, খারাপ লোক না। তো এই দুইটা জিনিসে তো আপনি পার হয়ে গেলেন। এখন ওরা জিজ্ঞেস করবে, তো যদি আপনারা ক্ষমতায় আসেন ভবিষ্যতে কি করবেন, জিজ্ঞেস করতে পারে না? পারে না, জিজ্ঞেস করবেই। আপনাকে একেবারে চিপে ধরবে, ঠাইসা ধরবে, যে বলে যাইতে হবে। তো তখন আপনাকে বলতে হবে যে আপনি কী করেন, কী করবেন।